This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শফিকুল গাজী তার পরিবার এবং সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক অর্থাৎ ভাঙড়ের তিনি তৃণমূল কংগ্রেসের দায়িত্বে অবজারভার শওকত মোল্লা। তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং পরিবার এবং শওকত মোল্লা প্রত্যেকেই দাবি করছেন যে এসআইয়ের আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। আমি শওকত মোল্লার সঙ্গে রয়েছেন, শওকত মোল্লার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি তো পরিবারের পাশে গেছিলেন, কি শুনলেন, কি বলছে পরিবার? দেখুন, আমি শফিকুলের ওই স্ত্রীর সঙ্গে কথা বললাম। শফিকুলের স্ত্রী বলল যে আজ কয়েকদিন ও খুব আতঙ্কের মধ্যে আছে, খালি ঘুরে ফিরে বলছে সেই তো আমার কোনো কাগজপত্র নেই, আমি কিভাবে বাঁচবো, আমি তো এখানে আমাদের ধরে নিয়ে চলে যাবে, এখানে এই সমস্ত কথা 2-3 দিন ধরে বলছিল। আজকে সকালে যখন পরিবারের লোকেরা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে যখন বাইরে চলে গেছে, ঠিক সেই সময় গলায় গামছা দিয়ে সুইসাইড করেছে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জানা যাচ্ছে, পাশাপাশি এটা তার শ্বশুর বাড়ি অর্থাৎ উত্তর 24 পরগনায় তার নিজস্ব বাড়ি। সেই সম্পর্কে কিছু জানছেন যে ওখান উত্তর 24 পরগনা বাড়ি, এখানে এসেছিল বা মানসিক কোনো অবসাদ, এই বিষয়গুলো কি আপনারা শুনলেন? না, ও হচ্ছে এখানকার জামাই, ও এখানে জামাই, এখানেই থাকতো, শ্বশুর বাড়িতেই ও থাকতো। ওর বাবার বৈধ কাগজপত্র আছে শুনলাম, যে 2002 সালে ওর বাবা মায়ের উত্তর 24 পরগনা যেখানে বাড়ি ওদের, সেখানে কাগজপত্র আছে, কিন্তু ওর নিজস্ব কোনো জমি জায়গা থেকে শুরু করে কোনো পেপারসপত্র নেই। ফলে একটা হতাশাগ্রস্তর মধ্য দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আসলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই জবাব আগামী দিনে বিজেপিকে দিতে হবে বাংলার মানুষের কাছে। কারণ একদম এই যে মৃত্যুর মিছিল, গতকাল পর্যন্ত ছিল 7, আজকের ফের আরেকজন মারা গেল 8 জন। এই যে চক্রান্ত, বিজেপির যে চক্রান্তর বলি হচ্ছে আজকে সাধারণ মানুষ। আরও কত মায়ের কোল খালি হবে এটা ঠিক জানা নেই। আমরা বাংলার সাধারণ মানুষের কাছে বলবো যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে আশ্বস্ত করেছেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তার বিরুদ্ধে আইনি সহায়তা থেকে শুরু করে সব ধরনের সহায়তা দেবে। তারপরেও অনেক মানুষ আত্মহত্যা করছেন। আমরা সকলকে অনুরোধ করব, আপনারা কোনো দুশ্চিন্তার মধ্যে যাবেন না। আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে আছে। আপনাদের অধিকার, আপনাদের ভোটাধিকার পাওয়ার সমস্ত ব্যবস্থা আগামী দিনে আমাদের দল আপনাদের পাশে থেকে করবে।